আসসালামু আলাইকুম, আমি A.J.M সাফি বলছি। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিও কন্টেন্টটি নিয়ে আমি আলোচনা করব তা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তবে এই ভিডিওটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায়। অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম ফেস করতেই হয়। সো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার A.J.M সাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। সো সিম্পলি আমি এখন চলে যাব, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। আপনারাও সিম্পলি একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ওপেরা মিনি সিলেক্ট করছি। আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারও সিলেক্ট করতে পারেন, সবচেয়ে পাওয়ারফুল একটা ব্রাউজার বলা যায়। সো আমি এখন যে আইডিটি রিকভার করার ট্রাই করব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই আইডিটি মেইনলি এরকম প্রবলেম কেন ফেস করতে হয় আপনাদের বলে রাখি। এখানে আমি যখন আইডিটিতে লগ ইন করার ট্রাই করি তখন কিন্তু ওখানে বলা হয়েছে, থ্যাংক ইউ, আনফর্চুনেটলি ইউ ওন্ট বি এবল টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, ওয়াই we are reviewing these additional documents, we appreciate your patience and we will get back to you as soon as we can। এরকম একটা লেখা দেখা দিবে আমি যখন লগ ইন করার ট্রাই করি। আমি আপনাদের দেখিয়ে দিয়েছি অলরেডি স্ক্রিনে, আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন। সো এই প্রসেসটা, এই যে এইরকম প্রবলেম ফেস করতে হয় কেন, অবভিয়াসলি আপনারা যখন আপনারা ফেসবুক আইডি ইউজ করে থাকেন, অনেকে দেখা যায় স্টাইলিশ নেম ইউজ করেন, অনেকে ব্ল্যাঙ্ক নেম বা ইনভিজিবল নেম ইউজ করে থাকেন বা ডট নেম ইউজ করে থাকেন, যেটা হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যাচ্ছে। আপনি ফেসবুক গাইডলাইন ফলো না করলে কিন্তু ফেসবুক অথরিটি আপনার আইডিটি হয়তো লক করে দিতে পারে বা ডিসেবল করে দিতে পারে, বা এরকম প্রবলেমটা আপনাকে ফেস করতেই হবে মাস্ট। সো এখন আমাকে কী করতে হবে, আমি একটা ট্যাব অন করলাম, অন করার পর আমি ফেসবুকে চলে যাচ্ছি। আচ্ছা, আমি আমার আইডিটি লগ ইন করবো। এখন আইডিটা লগ ইন করার পূর্বে আমি বলে রাখি, যখন আইডিটি এরকম প্রবলেম ফেস করেছে, অনেকে দেখা যায় লগ ইনের প্রবলেম হয়ে থাকে, আমি সিম্পলি কী করবো, এই যে এই আইডির ইউজার নেম আছে, এটা আমি কপি করব, বা প্রোফাইল লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি এখানে সিম্পলি প্রোফাইল লিঙ্কটা পেস্ট করে দিব। আপনারা তো অবভিয়াসলি জানেন যে কীভাবে ইউজার নেম বা প্রোফাইল লিঙ্ক কপি করতে হয়। সো আমি এখান থেকে এই যে এই লেখাগুলো সবগুলো রিমুভ করে দিব, জাস্ট অ্যান্ড পর্যন্ত, অ্যান্ডের আগ পর্যন্ত রাখবো। এখানে অ্যান্ড দেখতে পাচ্ছেন, হ্যাঁ 74 এটা দেওয়া আছে। দেন আইডির পাশে যে ইকুয়ালটা আছে, এই ইকুয়ালটাও রিমুভ করে দেবো, শুধু নিউমেরিক্যাল নাম্বারটাই রাখবো, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ইংলিশ নাম দেওয়া থাকে, যেমন আমি আমার ইউজার নেমের কথা বলি, A.J.M সাফি .official, এটা হচ্ছে আমার ইউজার নেম। সো এরকম অনেকের ইংলিশ নাম থাকতে পারে, অনেকের নিউমেরিক্যাল নাম থাকতে পারে, প্যারা নেওয়ার কিছুই নেই। জাস্ট সিম্পলি এই নিউমেরিক্যাল নেমটা আপনারা ড্রপ করবেন। দেন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে, যার আইডি তার ওল্ড পাসওয়ার্ডটা এখানে আমি ড্রপ করছি। যখন লগ ইন করবো, লগ ইন করার পর কিন্তু এরকম ইন্টারফেস দেখা দিবে, থ্যাংক ইউ, আনফর্চুনেটলি ইউ ওন্ট বি এবল টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট। সো এখানে কী করতে হচ্ছে, এখানে কোনো কিছুই অপশন নেই, জাস্ট লগ আউট অপশন আছে, আর এখানে লগ ইন হেয়ার বা ওর নামটা দেওয়া আছে, আর এখানে নিচে ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে, আর কোনো ওয়ে নেই যে আইডিতে আমি ঢুকতে পারবো। সো কীভাবে এখন কোন প্রসেস অ্যাপ্লাই করলে আমাকে আইডিটাতে ঢুকতে পারবো আমি তা আপনাদের দেখিয়ে দিব। আমি আমার নোটপ্যাডে কিছু লেখা লিখে রেখেছি, আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার এই ভিডিও। সো আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সগুলো ফলো করবেন, ওখানে অনেক ইনফরমেশন দেওয়া থাকে, আপনারা স্কিপ করবেন না ভিডিওগুলো, ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখবেন, ঠিক আছে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যেহেতু কষ্ট করে ভিডিওটি মেক করছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের ফ্রেন্ডসদেরকে বলবেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ওকে, আমি এখন একটা ট্যাব অন করছি, আমি আমার নোটপ্যাডে চলে যাই। আমি আমার নোটপ্যাডে কিছু লেখা লিখে রেখেছি, দেখুন, ইউর ফিডব্যাক অ্যাবাউট প্রোফাইল কানেকশন। আমি ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করছি, যেহেতু আমি ওপেরা মিনি থেকে এটা করছি, সো ওপেরা মিনি সিলেক্ট করে আমি ওপেরা মিনি থেকে কাজটা করছি। ওকে, এরকম ইন্টারফেস দেখা দিবে। এখন আমাকে সিম্পলি কী করতে হবে, সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট ইউর ইমেল অ্যাড্রেস, ইউর ফিডব্যাক। সাবজেক্টে লিখতে হবে লগ ইন ইস্যু, যেহেতু লগ ইন প্রবলেম করছে, লগ ইন ইস্যু লিখলেই হবে, ঠিক আছে। ইউর ইমেল অ্যাড্রেস, যেহেতু আমার ইমেল অ্যাড্রেস জানা নেই, বাট আমার কিন্তু প্রোফাইল লিঙ্ক জানা আছে। অনেকে দেখা যায় ইমেল অ্যাড্রেস জানা থাকে না বা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে না। আমি যে আইডিটি এখন কাজ করছি, যে আইডিটা, ওর কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল না। তো আমি সিম্পলি ইউজার নেমটা এখানে বসিয়ে দিব, এখানে সব কিছু রিমুভ করে দিচ্ছি, শুধু ইউজার নেমটা রাখবো। ওকে, ডান। এখন আমাকে সিম্পলি কী করতে হবে, 74 যে লাস্টে দেখা যাচ্ছে @facebook.com, ঠিক আছে, @facebook.com, এটা হচ্ছে আমার ইমেল। ওকে, এখন ইউর ফিডব্যাকে কী করতে হবে আমাকে, আমি জাস্ট এটা কপি করে রাখছি, সমস্যা নেই। আচ্ছা, ইউর ফিডব্যাক এখানে দেখুন, ইউর ফিডব্যাকে কী করতে হবে আপনাকে, আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি, নিচে একটু এডিশনাল ইনফরমেশনে দেখলে পাবেন। ডিয়ার ফেসবুক টিম, হোয়েন আই লগ ইন মাই ফেসবুক অ্যাকাউন্ট অন দ্যাট টাইম ইউর ফেসবুক সিস্টেম শো মি জাস্ট লগ আউট অপশন। ওকে, আমি এটা জাস্ট সিম্পলি কী করছি, কপি করে ওখানে পেস্ট করে দিব। আমি পুরোটা কপি করলাম, কপি করার পর এখন এই যে ইউর ফিডব্যাক অপশনে পেস্ট করে দিচ্ছি। ওকে, ডান। আমার এটা কপি হয়ে গিয়ে পেস্ট হয়ে গিয়েছে, আমি সেন্ড অপশানে ক্লিক করে দিব।
আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস নট পারমিটেড, প্রবলেম নেই, আপনারা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যেহেতু আমার ইমেল অ্যাড্রেসটা তারা শো করছে না বা নিচ্ছে না বর্তমানে, আগে কিন্তু নিত ঠিকই, আমি আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এটা আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে, অ্যান্ড আমি এখন সাইন অপশনে ক্লিক করব। আপনারা কিন্তু চাইলে আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস বা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যেটার মাধ্যমে ফেসবুক অথরিটি আপনার সাথে কানেক্ট করতে পারবে, এই যে আইডিটি লগ ইন করতে পারবে কিনা। ওকে ডান, আমি এখন সাইন অপশনে ক্লিক করে দিচ্ছি। আমার সেন্ড হয়ে গিয়েছে, দেখুন, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, উই মে রিচ আউট টু ইউ ইফ উই নিড মোর ইনফো। ওকে ডান, প্রথম প্রসেসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটা ট্যাব অন করছি। আপনাদের আবারও বলে রাখি আমি, যেহেতু ইমেল অ্যাড্রেস, অনেকের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস নাও থাকতে পারে, অনেকে ইউজ নাও করতে পারে। সো যারা ইউজ করছে না বা ওই যে আইডি প্রবলেম দেখা দিয়েছিল, আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেই হবে, প্রবলেম নেই। হ্যাঁ, তো এখন আমি সেকেন্ড অপশানে চলে যাচ্ছি, আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। সেকেন্ড যে অপশানটি রয়েছে, রিপোর্ট এ লগ ইন ইস্যু, আমি এই লিঙ্কে ক্লিক করে দেন আমি ব্রাউজারে চলে যাই। ওকে, রিপোর্টে লগ ইন ইস্যুতে এরকম ইন্টারফেস দেখা দিবে। আমি ডেসক্রিপশন অফ দ্য ইস্যুতে ফার্স্টে আমি এটা পেস্ট করে দিই, আমার যে লেখাটা রয়েছে। দেন কন্ট্যাক্টিং ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলে হবে, তবে অবভিয়াসলি জিমেল অথবা ইয়াহু বা হটমেল যে কোনো একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে। এখানে দেখুন স্ক্রিনশট লেখা আছে। এখন স্ক্রিনশটটা কি অ্যাড করতে হবে আমি আপনাদের বলতে ভুলে গিয়েছি। দেখুন আপনারা, এই যে এখানে থ্যাংক ইউ, আনফর্চুনেটলি ইউ ওন্ট বি এবল টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, এই অপশনটি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা। আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার তবুও। এরকম একটা ইন্টারফেস, এই ইন্টারফেসের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা। দেন এখানে এটা স্ক্রিনশট বক্সে অ্যাড ফাইলে ক্লিক করে পেস্ট করে দিতে হবে। এই যে দেখুন, এখানে আমি যেহেতু অপেরা মিনি ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন। এই যে মেমোরি স্লটটা রয়েছে, এই স্লটে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস দেখা দিবে। আমি স্ক্রিনশট এখানে ড্রপ করছি, সিলেক্ট করার পর দেন এখানে সিম্পলি সেন্ড অপশনে ক্লিক করে দিব। ওকে ডান, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, উই মে রিচ আউট টু ইউ ইফ উই নিড মোর ইনফো। ওকে, আমার সেকেন্ড অপশনটাও শেষ। এখন আমি থার্ড যে লিঙ্কটি রয়েছে, থার্ড লিঙ্কটাতে আমি ক্লিক করছি, গিভ আস ফিডব্যাক অ্যাবাউট এ ফেসবুক ফিচার। এটা কিন্তু অবভিয়াসলি যে ব্রাউজার থেকে করছেন আপনারা, ওই ব্রাউজারে কিন্তু ফেসবুক আইডিটি লগ ইন করতেই হবে, যেহেতু ইন্টারফেসটা শো করেছে। আনফর্চুনেটলি আমি অ্যাক্সেসটা নিতে পারছি না, যে ফেসবুক অ্যাকাউন্টের শুধু লগ আউট অপশন রয়েছে। আচ্ছা, যাই হোক, থার্ড নাম্বার যে আমার লিঙ্কটি রয়েছে, গিভ আস ফিডব্যাক অ্যাবাউট এ ফেসবুক ফিচার, আমি এখানে ইমেল অ্যাড্রেসটি এখানে ড্রপ করছি। ওকে, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন প্রোডাক্ট অর ফিচার এখানে দেখতে পাচ্ছেন, প্লিজ সিলেক্ট, আমি সিলেক্ট অপশনে ক্লিক করছি। এখানে দেখুন, যেহেতু আপনার লগ ইন ইস্যু, সো লগ ইনে ক্লিক করবেন, নিচে থেকে স্ক্রল করে লগ ইনে ক্লিক করবেন। দেন এখানে দেখুন ইউর ফিডব্যাকে ক্লিক করতে হবে আপনাকে। ওই যে এডিশনাল ইনফোতে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে সিম্পলি পেস্ট করে দিবেন, ডিয়ার ফেসবুক টিম। ওকে ডান, এখন আমাকে কী করতে হবে, সেন্ড অপশনে ক্লিক করতে হবে। ডান, এটাও হয়ে গিয়েছে আমার সাবমিট। এখন আমি যেহেতু 3 নম্বর অপশন শেষ, এখন 4 নম্বরে যেতে হবে, সিকিউরিটি চেকস প্রিভেন্টিং লগ ইন। আমি ক্লিক করছি এটাতে। ওকে, সিকিউরিটি চেকস প্রিভেন্টিং লগইংয়ে যে ইন্টারফেসটি শো করছে, এখানে দেখুন ইউর ইমেল অ্যাড্রেস। আমি আমার ইমেল অ্যাড্রেসটা আবার লিখছি, একটু কষ্ট হবে, বারবার লিখতে হবে, তবে কিছু করার নেই, একটা আইডি ফিরে পেতে হলে অনেক কষ্ট করতে হবে। এখন ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিব লেখাগুলো। আর এখানে স্ক্রিনশটের একটা ইস্যু রয়েছে, সো অ্যাড ফাইলে ক্লিক করে আপনার স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। এই যে মেমোরি স্লটে যে আইকনটি রয়েছে, আমি যেহেতু ওপেরা মিনি ব্রাউজার থেকে করছি, তো আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম। দেন সেন্ড অপশনে ক্লিক করে দেব। ওকে ডান, আমার সাবমিট কমপ্লিট। থ্যাংকস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, উই মে রিচ আউট টু ইউ ইফ উই নিড মোর ইনফো। ঠিক আছে, আমার চারটাই আমার সাবমিট দেওয়া শেষ। এডিশনাল ইনফো দেখতে পাচ্ছেন আপনারা নোটপ্যাডে, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিব, আপনারা চেক করবেন, চেক করে এটা অ্যাপ্লাই করবেন, যাতে এরকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে আর কি। আর আপনাদের বলে রাখি, এই প্রবলেমটা সলভ হতে হলে আপনাকে অবশ্যই আমি এই প্রবলেমটা অবভিয়াসলি ফিক্সড হতে হলে, সলভ করতে গেলে আপনাকে অবশ্যই 24 থেকে 72 ঘন্টা
24 to 72 আওয়ার্স। ওকে, 24 থেকে 72 ঘন্টা আপনারা ওয়েট করবেন। 24 থেকে 72 ঘন্টার মধ্যেই ফেসবুক অথরিটি আপনার মেইলে একটা মেইল সেন্ড করবে, বা দেখা যাবে ডিরেক্টলি আপনি চাইলে কিন্তু লগ ইন করতে পারেন। লগ ইন করলে অটোমেটিকলি আপনাকে নিউজ ফিডে নিয়ে যাবে। সো আপনাকে একটু ওয়েট করতে হবে, হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ লাগতে পারে। তবে আপনি কি করবেন, সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন। আগে 24 ঘন্টা ওয়েট করে দেখবেন। 24 ঘন্টা ওয়েট করে দেখে যদি লগ ইন করে যে সেম ইন্টারফেসটা যদি শো করে, তাহলে 72 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন। ঠিক আছে, আশা করি এই প্রবলেমটা আপনারা ফিক্সড করতে পারবেন এই প্রসেসটা অ্যাপ্লাই করার মাধ্যমে। সো এটাই ছিল আমার এই ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই যে আমার সফি চ্যানেলটি, অ্যান্ড অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পোস্টগুলো। আসসালামু আলাইকুম।